আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML ফর্ম। সো HTML ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট টপিক আমাদের জন্য। সো HTML ফর্ম শেখার জন্য আমি প্রথমে আমার ফাইলটা ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিই। সো HTML ফর্ম অনেকগুলোই রয়েছে, এর ভিতর যদি আমি একটু স্টার্ট করি। সো সর্বপ্রথম HTML ফর্ম লেখার জন্য HTML প্রথমে আমাদেরকে ফর্ম নামের ট্যাগটা ইউজ করতে হয়। যেমন ফর্ম লিখে আমরা যদি দিই, এটা হলো আমাদের অ্যাট্রিবিউট ট্যাগটা। ট্যাগের ভিতরে আমরা যদি একটু কোনো লেখা লিখি, লাইক লেবেল দিয়ে যদি কোনো সাধারণ লেখা লিখি, তো লেবেল দিয়ে লিখতে হয়। যেমন আমি বললাম নেম দিয়ে যদি আমি এটা লিখি, এবং এটাকে জন্য যদি আমি একটু ইনপুট যদি ইউজ করি এবং এটা টাইপ যদি টেক্সট রাখি, তখন কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এবং আরও একটা কাজ আমি সিএসএস অলরেডি করে রেখেছি, যে আমাদের যে লেভেলটা থাকে এই লেভেলটাকে আমি জাস্ট ডিসপ্লে ডিসপ্লে ব্লক করে রেখেছি। কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট, যদি ব্লকটা না থাকতো তাহলে কী হতো, আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তখন আমাদের কি এটা পর আসতেছিল, সো আমাদের একটু যদি সাথে সাথে আসতেছিল, তো আমাদেরকে একই লাইনে না নিয়ে পরের লাইনে আনার জন্য আমি জাস্ট লেভেলটাকে ডিসপ্লে ব্লক করে দিয়েছি। সেজন্য আমাদের লেভেলের পরে কিন্তু ইনপুটের টেক্সটটা চলে এসেছে। এবং এখানে আরেকটা জিনিস হলো, যদি আমি এখানে একটা অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার লিখে যদি আমি একটু ইউজ করি, ইন্টার ইয়োর নেম, দেন এইটা কিন্তু সেভ করার পর দেখা যাচ্ছে হালকা করে ঝাপসা করে এটা কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। তো আমি যখনই লেখা শুরু করবো অথবা ব্রাউজারে যখন লেখা শুরু করবো, এটা কিন্তু আর থাকবে না। সো এইভাবে করে কোনটা কাজটা করতে হবে। এরপর নেমের পরে আমরা কিন্তু এটাকে কপি করতে পারি। একই রকম নেমের পরে আমরা একটা ইমেইলের জন্য নিতে পারি। জাস্ট সব কিছুই একই, জাস্ট এই নামটা চেঞ্জ করে দেবে, ইমেল লিখবো আমি, ইমেইল। দেন এখানে টাইপটা হবে ইমেইল, আর এখানে ইন্টারিয়র ইমেল যদি দিয়ে দিই, ইমেল ইমেল যদি দিয়ে দিই, তো এখানে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। সো এটা ইমেলের মতো নিচ্ছে, আর এটা নেম নিচ্ছে। সেম নেমের পর আমি ইমেলের পর আমরা যদি পাসওয়ার্ডের জন্য নিই, তো পাসওয়ার্ডও একই রকম লেভেল দিয়ে আমরা লেভেল নেওয়ার পর জাস্ট এখানে একটা পাসওয়ার্ড লিখব, পাসওয়ার্ড। দেন এটার পর আমরা সেমভাবে একটা ইনপুট নিব, ইনপুট ইনপুট নেবার পর টাইপে নিব পাসওয়ার্ড। দেন প্লেস হোল্ডার যদি একটু তুলে দিই, প্লেস হোল্ডার ইন্টার ইয়োর পাসওয়ার্ড, ইন্টারিয়র পাসওয়ার্ড। এরপর যদি আমরা এটা ফোনের জন্য ইউজ করি, ফোন যদি ইউজ করি, তাহলে লেভেল সেমভাবে লেভেল আমরা ইউজ করব। দেন এখানে আমাদের ফোন ইউজ করব। ফোন লেখার পর জাস্ট একই রকমভাবে আমরা জাস্ট ইনপুটটা নিব, ইনপুট নেওয়ার পর এখানে আমরা জাস্ট টাইপ করে দেবো ফোন, অ্যান্ড প্লেস হোল্ডারের জায়গায় আমরা লিখব ইন্টার ইয়োর ফোন নাম্বার। এখন আমরা এখানে যদি একটা বক্সের মতো নিতে চাই, যেটা আমাদের মেসেজ শো করবে, সাধারণত এরকমই থাকে। তো আমি এটা আবারও একটা লেভেল নিব, লেভেল নেওয়ার পর ওকে, সে লেভেলটা স্মল লেটার দিয়ে দিলেই বেটার। লেভেলের পর এখানে যদি আমি এসএসএজি মেসেজ দিব, এবং এখানে যেহেতু আমরা একটা বড়টা টেক্সট নেব, সো একটা টেক্সট এরিয়া ইউজ করবো। এবার টেক্সট এরিয়া ইউজ করে এটা কিন্তু একটা টেক্সট এরিয়া নিয়ে নিল। সো এখন যদি আমরা একটা বাটন ইউজ করতে চাই, যেটা আমাদের বাটনটা দেখতে সাবমিটের মতো হবে, তো এটা আমরা সাবমিট ইউজ করেও করতে পারি, ইনপুট ইউজ করে করতে পারি, সরি। এখানে জাস্ট সাবমিট যদি ইউজ করি, তখন কিন্তু আমরা দেখতে পারবো একটা বাটন। এখানে আমরা একটা ব্রেক ইউজ করতে পারি যাতে এটা সুন্দর হয়, অথবা টেক্সট এরিয়াটাকেও আমরা ব্লক করে দিতে পারি। এখানে গিয়ে যদি আমি এখানে বলি যে টেক্সট এরিয়া, দেন এটা কিন্তু চলে আসছে নিচে, দেয়ার নিচে চলে আসলে হয়ে যাবে। এখন আমাদের কি কাজ থাকবে, এখানে কিন্তু আমরা লেখাটা সাবমিট চাচ্ছি না, তখন আমরা কি করব, তখন এটাকে ভ্যালু ইউজ করে যদি আমরা একটা ভ্যালু দিয়ে দিই, যেমন সেন্ড মেসেজ, দেন এটা কিন্তু সেন্ড মেসেজ হয়ে যাবে। তো তারপর এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, তুমি এটা ব্রেক ইউজ করতে হবে। ব্রেক ইউজ করলে টেক্সট এরিয়ার এখানে আছে, এখান থেকে আমি ব্লকটা উঠে দিই। ওকে, নাও ইটস লুকিং গুড। দেন
তারপরে যদি আমরা এখন একটু পরীক্ষা করি এটা কেমন কাজ করতেছে, নেম, সো আমি আমার নাম লেখার চেষ্টা করি, লিখলাম, দেন ইমেল যদি লেখার চেষ্টা করি, দেখবো @gmail.com এভাবে লিখতে পারবো। এখন এই পাসওয়ার্ডের জায়গা দেখবো কিন্তু আমরা পাসওয়ার্ডের মতো জাস্ট এটা কিন্তু আমাকে শো করছে না। ফোন নাম্বারের জায়গায় কিন্তু ডিজিট ছাড়া আমি অন্য কিছু বসাতে পারবো। ওকে, সো মেসেজ লিখতে পারবো। দেন এইভাবে কিন্তু আমরা ফর্মগুলো ইউজ করে থাকি। এখন এছাড়াও ফর্মে আরও কিছু অপশন থাকে, যেমন আমাদের কিছু অপশন আছে রেডিও অপশনটা যদি আমরা দেখতে চাই, সো আবার যদি নতুন করে যদি আমি একটু করি, যেমন একটা নতুন ফর্ম নিলাম এবং এর ভিতর যদি আমি একটু ইনপুট, প্রথমে আমি একটা লেভেল মনে করো এটা হলো HTML লেভেল নিলাম এবং আরেকটা লেভেল নিলাম, এটা হলো সিএসএস এবং এরপরে HTML এর পরে আমি একটা রেডিও বাটন যদি আমি ইউজ করি, রেডিও দেন দুইটা রেডিও আমি ইউজ করতে পারি। তো এটা কিন্তু হয়ে গেল। এখন এই লেভেলটাকে যেহেতু আমরা এখানের লেভেলটাকে আমি বরাবর করে চাচ্ছি, তো আমি এটাকে যদি এখানে একটা ক্লাস ইউজ করি, যেমন ক্লাসটা যদি হবে, ক্লাসের নাম দিলাম ফিক্স, এবং ফিক্সটাকে যদি আমি এখানে বলে দিই, ফিক্স যেহেতু একটা ক্লাস নিয়েছি ডট দিয়ে, এখানে আমি বলবো এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেন ইনলাইন ব্লক করলে এটা কিন্তু আমার ওকে, সো এটা যেহেতু ক্লাসের ভিতরের লেভেলগুলোকে আমি চাচ্ছি যে করার জন্য, সো আমি এটা ডিসপ্লে ফিক্সের ভিতর লেভেলগুলোকে আমি করতে চাচ্ছি, লেভেল। দেন এটা কিন্তু বরাবর সাইডে চলে আসছে। এখন এটা কিন্তু প্রথমে রেডিও বাটনটা দিলে বেশি সুন্দর হতো, তো আমরা এখানে প্রথমে রেডিও বাটনটা নিয়ে আসি, আর পরে এরপরে এভাবে করে যদি দিই তখন কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে। সো এটাকে আমরা সিলেক্ট করতে পারি। আরও অনেক কাজ HTML ফর্মে রয়েছে, এটা আমরা সামনে জানবো, আপাতত এতটুকু।